রাজীব কুমার অনুব্রত মণ্ডল বলছি, সহাবে না নাকি? অনুব্রত মণ্ডলের কদর্য হুমকি কাণ্ডে এবার জল গড়ালো দিল্লি অবধি। বিজেপিকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। বোলপুর থানার আইসিকে কদর্য হুমকি দিতে গিয়ে রাজ্য পুলিশের ডিজির নাম করেছিলেন অনুব্রত মণ্ডল। রাজীব কুমার অনুব্রত মণ্ডল বলছি, সহাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি এই ঘটনায় এবার ডিজিপি রাজীব কুমারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। 72 ঘন্টার মধ্যে তদন্ত কোথায় দাঁড়িয়ে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলল কমিশন। অডিও ক্লিপে বোলপুর থানার আইসির পরিবার তুলে কদর্য মন্তব্য করতে শোনা গেছিল অনুব্রত মণ্ডলকে। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। এই প্রেক্ষাপটে ডিজিপির উদ্দেশ্যে চিঠিতে জাতীয় মহিলা কমিশনের তরফে কড়া ভাষায় লেখা হয়েছে, এই অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে আইসির মা এবং স্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল, নোংরা, অপমানজনক ভাষা ব্যবহার করতে শোনা গেছে। তারা দুজনই নিরীহ নাগরিক। স্রেফ কর্তব্যরত একজন পুলিশ অফিসারের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। মহিলাদের, বিশেষত একজন সরকারি আধিকারিকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের হুমকি শুধু নৈতিক এবং সামাজিক অপমান নয়, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ। আমরা পুলিশের ডিজি রাজীব কুমারকে রাষ্ট্রীয় মহিলা কমিশনের তরফ থেকে চিঠি ইস্যু করা হয়েছে যে আপনারা আমাদের 48 ঘন্টার ভেতরে উত্তর দিতেন যে আপনারা কি অ্যাকশন নিয়েছেন, কেন এগুলো করেননি। একজন অন ডিউটি পুলিশ অফিসারের মা এবং স্ত্রীকে যদি এই ভাষায় এইভাবে গালাগালি করা হয়, তাহলে রাজ্যের সাধারণ মহিলারা কোথায় গিয়ে দাঁড়াবে? এই ভাইরাল অডিও সামনে আসার 6 দিনে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদটুকুও করেনি পুলিশ। 7 দিনের মাথায় অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা দিয়েছেন, কিন্তু সেদিনও তার ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ। জাতীয় মহিলা কমিশন তারা শুধুমাত্র বিরোধী শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রেই তাদের অ্যাক্টিভিটি দেখা যায় কেন? বিজেপি মাত্রই যে ধর্ষণ, বিজেপি মাত্রই নারী নির্যাতন, এটা একটা সমানুপাতিক শব্দ হয়ে গিয়েছে। একটার পর একটা রাজ্য, বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই যে দিনের পর দিন ঘটনাগুলো দেখা যাচ্ছে। পাটনার ঘটনা আমরা 2 দিন আগে দেখতে পেলাম, একটি দলিত মেয়ের সাথে যা ঘটলো, ব্রিজভূষণ থেকে শুরু করে কুলদীপ সেঙ্গার, এগুলোর ক্ষেত্রে তো জাতীয় মহিলা কমিশনের অ্যাক্টিভিটি দেখা যায় না। আসলে জাতীয় মহিলা কমিশন কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির নারী মোর্চার একটা এক্সটেন্ডেড সরকারি পার্ট হয়ে গিয়েছে, এর বাইরে তাদের আর কোনো রোল নেই। ডিজিপির উদ্দেশ্যে চিঠিতে জাতীয় মহিলা কমিশন লিখেছে, জনমানুষে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও এ বিষয়ে রাজ্য পুলিশের তরফে যে নিষ্ক্রিয়তা দেখা গেছে তাতে কমিশন অত্যন্ত উদ্বিগ্ন। এ ধরনের নিষ্ক্রিয়তা শুধু অপরাধীদের উৎসাহিত করে না, পুলিশ বাহিনীর মনোবলকে তলানিতে পৌঁছে দেয় এবং পুলিশের নিরপেক্ষতা এবং তৎপরতা নিয়ে মানুষের ভরসার জায়গাটা নাড়িয়ে দেয়। জাতীয় মহিলা কমিশন বা এইসব কমিশন প্রতিবার আসে, সব কিছু দেখে, দেশের পয়সা খরচা হয়, ট্যাক্সের টাকা খরচা হয়, তারপরে ওই দাদা দিদির সাক্ষাৎকারে গিয়ে সব কিছু শেষ হয়ে যায়, ধামাচাপা পড়ে যায়, যত তদন্ত শীত ঘুমে চলে যায়। ফলে পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ জানে যে এইসব লম্ফঝম্প বেশি দিন না, দিদি দাদা একসঙ্গে বৈঠক করবে, সব কাম তামাম। চিঠিতে জাতীয় মহিলা কমিশন স্পষ্টই লিখেছে, বিষয়টির উপর তারা কড়া নজর রাখছে এবং বিষয়টা যতটা গুরুত্ব দাবি করে ততটাই গুরুত্ব দিয়ে যেন তা দেখা হয়। এবিপি আনন্দ।